মৎস্যজীবীদের বিক্ষোভ, আরজিকর নিহত ডাক্তারের ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মৎস্যযান নিয়ে উল্লেখিত একাধিক দাবিতে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ। নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616। সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের ডাকে বন বিভাগের চুলকাটি ক্যাম্পে অর্থাৎ রামগঙ্গা রেঞ্জের অন্তর্গত মৎস্যজীবীদের মৎস্যযান নিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত হলো। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে 5 শতাধিকের অধিক মৎস্যজীবী তাদের দাবি, সুন্দরবনের নদী ও খাড়িতে মাছ ধরার অধিকার বহাল রাখতে হবে এবং যে সমস্ত মৎস্যজীবী মাছ ধরা বন্ধ করা হয়েছে তাদের বিকল্প সরকার কাজের ব্যবস্থা করা ও সরকারি ঘোষণা অনুযায়ী বাঘ, কুমির, হিংস্র জন্তুর প্রাকৃতিক দুর্যোগে দ্বারা মৃত মৎস্যজীবী পরিবারের একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করা। তাছাড়াও বন দপ্তরের অত্যাচার ও জুলুম হয়রানির জরিমানা নেওয়া বন্ধ করা। এছাড়াও আরজিকর মেডিকেল কলেজের অত্যাচারিত নিহত ডাক্তারের বিচার দ্রুত সম্পন্ন করে ঘটনা জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে 20 আগস্ট চুলকাঠি প্রোগ্রেশন ক্যাম্পে লিখিত জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। তাই আজকের চুলকাঠির ক্যাম্পে আবারও উপস্থিত হয়ে দেখেন ভিতর ও বাহির থেকে তালাবন্ধ। এই অবস্থা দেখে বেলা 1টা থেকে বেলা 3টে পর্যন্ত চুলাকাঠি নদী অবরোধ করেন মৎস্যজীবীরা। আজকের এই বিক্ষোভে রায়দিঘি, পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, ক্যানিং, বাসন্তী সহ গোসাবা থেকে 5 শতাধিক মৎস্যযান সহ মৎস্যজীবীরা ও মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক হারাধন ময়রা সহ সভাপতি অমল সাহু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এই সংগঠনের সহ সভাপতি অমল সাহু জানান, আমাদের দাবি না মেনে নিলে আগামী 4 সেপ্টেম্বর থেকে লাগাতারভাবে সুন্দরবনের সমস্ত বিডিও অফিস, রেঞ্জার অফিস উল্লেখিত হতে লাগাতার বিক্ষোভ চলবে। প্রায় 1000-এর অধিক মৎস্যজীবীরা এসেছি, তাদের মাছ ধরা নৌকো সহ এখানে এসেছি, বিশেষত চুলকাঠি ক্যাম্পে। এই ক্যাম্প এরিয়ার মধ্যে এখানকার অফিসাররা মৎস্যজীবীদের মাছ ধরতে এলে জরিমানা দিতে হবে, জঙ্গলের ধারে মাছ ধরতে হলে টাকা দিতে হবে, না হলে এখানে মাছ ধরতে পারবে না, এই সমন জারি করেছে। যার প্রতিবাদে আমরা সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকের এখানে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আমরা এই ঘটনাটা ওনাদেরকে জানাই। গত 20 আগস্ট আমরা লিখিতভাবে ওনাদের জানাই যে এখানে মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে, যেগুলো নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র বের করতে চাই। সেই উদ্দেশ্যেই আমরা আজকের 29 তারিখ এসেছিলাম। এসে দেখলাম খুবই দুঃখের বিষয়, ভিতরে এবং বাইরে গেটে তালা দেওয়া। ওনারা মৎস্যজীবীদের সঙ্গে বসতেও রাজি নয়। এটা কোন সৌজন্যবোধের পরিচয়? আপনারা দেখেছেন আরজিকর যে কাণ্ড ঘটে গেল, যেটা নিয়ে গোটা পশ্চিমবাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষের বাইরেও একটা মানুষ বিবেকের প্রশ্নে রাস্তায় নেমেছে। মা বোনেরা রাত 12টার সময় রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এই জিনিস হচ্ছে। আজকেরও আপনারা দেখলেন এখানে মহিলারা এখানে প্লাকার নিয়ে এসছে, উই ওয়ান্ট ফর জাস্টিস ফর আরজিকর, এই সমস্ত নিয়ে এসছে। কিন্তু আজকের এরকম একটা মানবিক প্রশ্নে আমরা এখানে এসছি যে অফিসাররা আমাদের সঙ্গে দেখা করবেন, কিন্তু আপনারা দেখলেন, আপনারা সাংবাদিক দেখছেন যে ভিতরে বাইরে উভয় জায়গায় তালা দেওয়া, আর অফিসাররা টাওয়ারের ওপর বসে উঁকি মেরে দেখছে কি ঘটনা ঘটছে না। আমাদের কি বৃহত্তর কোনো আন্দোলন